বীরভূমের মহিলা পুলিশ কনস্টেবল ছবিলা খাতুন নিজের উচ্চ মানসিকতা ও তার নজরবিহীন কর্মকাণ্ডের জন্যই আজ জেলাবাসীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। তবে শুধু জেলার মানুষই নয়, আজ বাংলার অন্যান্য জেলার মানুষেরাও তাকে চেনেন তার কর্মকাণ্ডের জন্য। তবে কি এমন কর্মকাণ্ড করেছেন ভাবছেন অনেকেই। মূলত সমাজ পরিবর্তনের অদম্য ইচ্ছা ও চেষ্টাই তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। যেমন কিডনি নষ্ট হওয়ায় সংসার চালাতে হিমশিম খাওয়া সহকর্মীর ছেলের পড়াশোনার দায়িত্ব নেওয়া থেকে শুরু করে নিজের শখের 4 চাকা গাড়ি বিক্রি করে স্বপ্নপুরী এক্সপ্রেস তৈরি করা। স্বপ্নপুরী এক্সপ্রেস নাম শুনে ট্রেন মনে হলেও এটা কোনো ট্রেন নয়, এক্সপ্রেস ট্রেনের আদলে তৈরি একটি বৃদ্ধাশ্রম। ছবিলা দেবীর মতে যারা থমকে ছিল তারা এগিয়ে যাবে, ট্রেনে উঠে পড়লেই চলবে নিজের গতিতে। আর স্বপ্নপুরী নামের কারণ হলো যারা আসবে তাদের সকলের স্বপ্ন পূরণ হবে ঠিক এখানেই। তখন নতুন ধরেন হট করে কারো কিছু যেমন গাড়িটার অভাব হয়েছে, সেরকম চালকেরই তো অভাব হবে। ওই জন্য পর আমি একটু চালা শিখে নিয়েছি। টোটোটা আসার পরেই ওই টোটোতেই শিখেছি। কেন শিখছেন? ওই কাউকে হট করে কিছু হলে পরে যেন এমার্জেন্সি আমি তাড়াতাড়ি নিয়ে যেতে পারি, হসপিটাল সিভিল হসপিটালটুকু যেন পৌঁছাতে পারি। আমাদের কাছে এখন হয়ে গেছেন ভগবান। অন্ন দিচ্ছেন, পরার দিচ্ছেন, খাবার দিচ্ছেন, জায়গা দিচ্ছেন। এর বেশি আমরা কি চাইবো? আমরা এসেছি স্বর্গপুরীতে, যেমন ওনার স্বপ্নপুরী, আমাদের কাছে সেটা স্বর্গপুরী। উনি খুবই ভালোবাসেন। আপনাদের জন্য টোটো চালানো উচিত। হ্যাঁ, তো আমরা এবারে যেদিন উনি নিয়ে যাবেন ওনার ইচ্ছাতে আমাদের ইচ্ছা, যেদিন নিয়ে যাবেন সেদিন নিশ্চয়ই যাবো। আপনারা বলেননি কখনো? না, এই তো টোটো 2-4 দিন হলো কিনেছে। আমরা কালকে গেছিলাম পাথরচাপি, ঘুরে এলাম, ঠাকুর দর্শন করে এলাম। উনি নিজে 25 জন মাকে নিয়ে ছবিলার সেই স্বপ্নপুরী এক্সপ্রেস চলছিল দ্রুত গতিতে, কিন্তু হঠাৎই দিন কয়েক আগে বৃদ্ধাশ্রমের একজন আবাসিক মাথা ঘুরে পড়ে যান। আর তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি টোটো ডাকা হলেও সেই ডাকে সাড়া দেয়নি কোনো টোটোওয়ালা। স্বাভাবিকভাবেই দেরিতে হাসপাতালে নিয়ে যাওয়ায় কারণে কিছুটা ব্যাহত হয় তার চিকিৎসা। আর এরপরে বৃদ্ধাশ্রমে মায়েদের জন্য একটি টোটো কেনার ইচ্ছে জাগে ছবিলা খাতুনের মনে। তবে ইচ্ছে জাগলেই যে সঙ্গে সঙ্গে তা সম্পন্ন হবে সেটা নয়। অবশ্যই যাবে, ওনাদের ঘোরার জায়গাতেও ঘুরতে যাবেন, কিন্তু এখন তো 25 জন একটা টোটোতে যাবে না, কারো মন ভালো থাকবে, কারো থাকবে না। ওই জন্য পরে গাড়িতে তখন নিয়ে যাওয়া হবে। তবে এই টোটোতে ওরা যে সামান যেটা অভাব ফিল করেছিলাম, যেটা ওরাও চিকিৎসার ক্ষেত্রে করে, সবাই তো একসঙ্গে রোগে পড়ে না, পড়লে পরে যে পড়বে তাকে আমি যেন চট করে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে দিতে পারি। টোটো কেনার জন্য প্রয়োজন লক্ষাধিক টাকা, আর সেই সময় পাশে এসে দাঁড়ায় এলাকার কাঠমিস্ত্রি নূর আলম মিয়া। তিনি তার মেয়ের বিয়ের জন্য জমানো 1 লক্ষ টাকা তুলে দেন ছবিলার হাতে। সেই টাকাতেই টোটো কেনেন ছবিলা। তবে টোটো কিনলেই কি সব সমস্যার সমাধান হবে? দরকারি পরিস্থিতিতে কি টোটো চালানোর জন্য লোক পাওয়া যাবে? এই কথা ভাবতে ভাবতেই তিনি নিজের মনের মধ্যে স্থির করেন তিনি টোটো চালানো শিখবেন। আর ভাবার সঙ্গে সঙ্গেই তিনি শুরু করেন টোটো চালাতে। বীরভূম থেকে শোভি রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।